কালো কাপড়ে ময়দা ছুঁড়ে দিলেই ফুটে উঠছে দেশের প্রধানমন্ত্রীর অবয়ব। এভাবেই ময়দা আর হাতের কারিশমায় ফুটে ওঠে পৃথিবীর বিখ্যাত সব ব্যক্তিবর্গের ছবি। এমন অবাক করা হাতের কাজ দেখতে প্রতিদিন মানুষজন চোখ রাখেন জসিমউদ্দিনের কালো কাপড়ের ক্যানভাসে। ছবি আঁকা কিন্তু ছোটোবেলা থেকেই করতাম আর কি, ছোটোবেলা থেকেই শুরু হয়েছে। যখন আমি পঞ্চম শ্রেণীতে পড়ি তখন আর কি শুরু আঁকা আঁকি। একাডেমিক শিক্ষা ছাড়াই বিখ্যাত ব্যক্তিদের ছবি এঁকে সাড়া ফেলেছেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার ব্রহ্মপুত্রের প্রত্যন্ত চরাঞ্চলের জসিমউদ্দিন একের পর এক ময়দা ছুঁড়ছেন কালো কাপড়ের ক্যানভাসে, আর এতেই স্পষ্ট হয়ে উঠছে বিখ্যাত ব্যক্তিদের ছবি। চরাঞ্চলের একটি কলেজ ভবনের সামনে এভাবে ছবি আঁকা দেখতে ভিড় করছেন শিক্ষার্থী সহ স্থানীয় বিভিন্ন বয়সের মানুষ। আমার আঁকা ছবিগুলো যখন বন্ধু বান্ধব দেখতো বা স্যাররা দেখতো, বলতো তো অনেক সুন্দর হয়েছে। স্কুলে মানে প্রতিযোগিতাও হইতো, প্রতিযোগিতা আমি ফার্স্টও হইতাম। তখন থেকে আর কি মানে আমার ইচ্ছা যে আমি বড় হয়ে আর্টিস্ট হবো আর কি। স্থানীয় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দেয়ালে এঁকেছেন কবি নজরুল, রবীন্দ্রনাথ, মেসি, সাকিব আল হাসান সহ দেশ ও সারা বিশ্বের নামকরা ব্যক্তিদের ছবি। পেশায় জসিমউদ্দিন একজন সমিল শ্রমিকদের সঙ্গে গাছ কাটার ফাঁকে ছবি আঁকেন তিনি। পরিবারও আর্থিক অবস্থা দুর্বল, তো তাই মানে কাজ করা লাগে। সারাদিন যদি কাজ থাকে তাহলে আমি আর এই ছবি আঁকতে পারি না। যখন কাজ থাকে না, সমিলে যখন কাজ থাকে না, অবসর সময় পাই, তখন আমি এই আঁকাআঁকিগুলো করি। জসিমউদ্দিনের এমন ছবি আঁকার প্রতিভা দেখে অভিভূত শিক্ষার্থী সহ স্থানীয়রা। তার যে মেধা, তার যে প্রতিভা এই ছবি আঁকার ক্ষেত্রে, এটা বিস্ময়কর। আমি ইতিপূর্বে এরকম দেখিনি। তবে আমি সবচেয়ে বিস্মিত যে তার এই প্রতিভার ব্যাপারে একাডেমিক কোনো সার্টিফিকেট বা পড়াশোনা নেই। সিম্পল এসএসসি পাস, জীবনের তাগিদে, পারিবারিক তাগিদে সংসারের কাজে সে নিয়োজিত। যদি সে নার্সিং পেত, বাবা মায়ের সাপোর্টটা পেত উপযুক্ত, তাহলে সে অনেক বড় কিছু হতে পারত। জসিম ভাইদের এই চিত্র অঙ্কন নিয়ে যে কাজটা করে আমাদের এটা খুবই ভালো লাগে। এলাকায় চলাফেরা করে, এই স্কুলের দেওয়ালের পাশেই সে অঙ্কন করে। তার তো ওই ধরনের সে চিত্র অঙ্কন করবে, তার ভালো এরকম পরিবেশ নাই, কোথাও অঙ্কন করবে। স্কুল কলেজের বিভিন্ন বারান্দা এবং বিভিন্নভাবে তিনি ছবি এঁকে যাচ্ছেন। আসলে এদেরকে মূল্যায়নের অভাবে তারা বাংলাদেশের প্রত্যঞ্চলে পড়ে রয়েছে, আমরা ভালো কিছু করতে পারছি না। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে দরিদ্র পরিবারে বেড়ে ওঠা জসিমউদ্দিন হতে পারে একজন বড় মাপের শিল্পী, এমনটাই প্রত্যাশা করছেন এলাকাবাসী। কুড়িগ্রাম প্রতিনিধি সুজন মোহন্তের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সমকাল।